হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমরা ক্যালকুলাস চ্যাপ্টার 1A এর একটা অঙ্ক করব, যেটা y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো শুরু করা যাক। এখানে আমাদের দেওয়া আছে ফাংশনটা y ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তো এই ফাংশনটাকে আমার মিডিল টার্ম করে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু রুট ওভার, আমরা সবাই করে আসছি এটা অবশ্যই, মিডিল টার্ম মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10। তাহলে y ইজ ইকুয়াল টু রুট ওভার x কমন নিলে x মাইনাস 5 দেন মাইনাস 2 x মাইনাস 5। তাহলে y ইজ ইকুয়াল টু root over x minus 5 and x minus 2। তো এটা আমাদের উৎপাদক বিশ্লেষণের ধাপ। এখন আমরা একটা বিষয় জানি যে এইখানে x এর এই মানের ক্ষেত্রে রুট ওভারের এখানে আমরা কি জিরো হইতে পারে না, অর্থাৎ রুট ওভার জিরো হইতে পারে, রুট ওভার প্লাস হইতে পারে, প্লাস যে কোনো মান হতে পারে, রুট ওভার 7 9 10 যে কোনোটা হতে পারে, কিন্তু কি হতে পারে না রুট ওভার মাইনাস কোনো মান, অর্থাৎ অবাস্তব মান এখানে আমরা নিতে পারবো না। আমরা অবাস্তব মান নিতে পারবো না। তাহলে এইখানে ওয়াইয়ের মান বাই রুটের ভেতরে কী হতে পারবে না, অবাস্তব মান হতে পারবে না। অবাস্তব মান হলে এই ওয়াইয়ের মানটাও কি অবাস্তব হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ওয়াই এর মান বাস্তব হবে কখন বাস্তব হবে, যদি এক্স মাইনাস 2 অ্যান্ড এক্স মাইনাস 5 কী হয়, শূন্য থেকে বড় হয় অথবা শূন্য হয়। শূন্য হইলেও এটা বাস্তব হবে, শূন্য বড় হলেও প্লাসের মান হলে এখানে আছে, কিন্তু এখানে যদি মাইনাস চলে আসে তাহলে এটা আমার অবাস্তব হয়ে যাবে। তাহলে এটার মান কি গ্রেটার দেন ইকুয়াল 0 হইতে পারবে। তাহলে এখানে আমরা বলতে পারি, এখান থেকে আমরা একটা জিনিস শিখছি, আমরা যদি সংখ্যা রেখায় যাই, আমাদের এখানে প্লাস ইনফিনিটি এবং এরপর আবার মাইনাস ইনফিনিটি, এখানে আমার আছে। এখানে যদি আমরা এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 নেই, এই পদটা 0 নেই, তাহলে হয় এক্সের মান আসে 2 এবং এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হলে এক্সের মান আসে 5। তাহলে আমরা জানি ছোটোটা থেকে ছোট হবে এবং বড়টা থেকে বড় হবে। তাহলে আমরা কি বলতে পারি, এক্সের মান কী হতে পারবে, এক্সের মান ছোটোটা থেকে ছোট হইতে পারবে। তাহলে লেস দেন ইকুয়াল 2 বা এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 5। এক্সের মান ছোটোটা থেকে অর্থাৎ 2 থেকে ছোট হবে এবং বড়টা থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি ডোমেইন অফ এফ ইজ ইকুয়াল টু যেন এক্স লেস দেন ইকুয়াল টু, এবং আমরা বাইরের বদলে আমরা যেন ইউনিয়ন দিতে পারি, এখানে আমরা দিতে পারি এক্স যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল 5। তাহলে এইখান থেকে আমরা 2-এর থেকে এখানে আমরা 2 এবং 5 নিলাম। তাহলে এক্সের মান কি 2-এর থেকে ছোট এবং সর্বোচ্চ 2 হতে পারবে। তাহলে এটা লোয়ার মান কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে লোয়ার মান মাইনাস ইনফিনিটি এবং আপার মান 2 হইতে পারবে, সর্বোচ্চ মান 2 হইতে পারবে। তাহলে 2, তাহলে এটা আমার যাবে ফার্স্ট ব্র্যাকেটে এবং এটা যাবে থার্ড ব্র্যাকেটে, এবং ইউনিয়ন আমাদের পরেরটা কি এক্সের মান 5 থেকে বড় পজিটিভ ইনফিনিটির দিকে এবং সর্বনিম্ন মান 5, লোয়ার মান 5। তাহলে 5 বা পজিটিভ ইনফিনিটি, তাহলে এটা যাবে ফার্স্ট ব্র্যাকেটে, এটা যাবে থার্ড ব্র্যাকেটে। তাহলে এটা আমার ডোমেইন নির্ণয় বের হয়ে গেছে। এবার আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা লিখতে পারি, সমীকরণটা লিখব রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এটাকে আমরা সমীকরণ নম্বর 1 দিতে পারি, এবং আমরা বলতে পারি
এই 1 নং সমীকরণে y এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হইতে পারবে, মান পজিটিভ বা ধনাত্মক এবং শূন্য হইতে পারবে, নেগেটিভ মান হইতে পারবে না, শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এগুলোকে আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস ওয়াই স্কোয়ার, 10 মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে দিতে পারি। এখন এটা আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে। আমরা শিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখানে এই সমীকরণটা হয়েছে, এটা যদি এটার সাথে আমরা তুলনা করি তাহলে একইভাবে আমরা বলতে পারি, আমরা শিখছিলাম নিশ্চয়ক ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। নিশ্চয়কের মান আমরা শিখছিলাম, নিশ্চয়কের মান যদি শূন্য থেকে বড় বা সমান হয় তাহলে এক্স এর মান বা অজানা রাশিটার মান কী হতে পারে, বাস্তব এবং সংজ্ঞায়িত হতে পারে। তাই এই কথাটা আমরা লিখতে পারি, এখানে এক্স এর মান, এখানে এক্স এর মান বাস্তব ও সংজ্ঞায়িত হবে বাস্তব ও সংজ্ঞায়িত হবে যদি ডি বা নিশ্চয়ক ডি, নিশ্চয়ক ডি কী হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল 0 এবং আরেকটা শর্ত কি ওয়াই হইতে পারবে না, 0 থেকে বড় হইতে পারবে না, সরি ওয়াই 0 থেকে ছোট হতে পারবে না, মানে ওয়াইয়ের মান মাইনাস হতে পারবে না। এটা আমরা এখানেও লিখে দিই, ওয়াই ইজ নট লেস দেন 0, ওয়াই ইজ নট লেস দেন 0, এই শর্তটা এখানে মানতে হবে। তাহলে এখানে আমরা নিশ্চয়ক লিখতে পারি, নিশ্চয়ক কেমনে, এখানে আমার বি স্কোয়ার, এটাকে যদি আমরা এই সমীকরণটার সাথে তুলনা করি তাহলে আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু মাইনাস 7, তাহলে বি স্কোয়ার মাইনাস 7 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এখানে 1, তাহলে 1 ইন্টু সি আমার এটা, সি আমার এটা, তাহলে কত 10 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ওয়াই ইজ নট লেস দেন 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 49 মাইনাস 40 প্লাস 4y স্কোয়ার এবং y ইজ নট লেস দেন 0। তাহলে এখান থেকে আমার আসে 9 প্লাস 4y স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 এবং y ইজ নট লেস দেন 0। তাহলে এইখান থেকে আমরা দেখতে পারি যে আমরা এখানে বলতে পারি y ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। কেন এটা বলতে পারি, আমরা যদি এখানে y এর এখানে 0 বসাই তাহলে মানটা কত আসে, 0 বা 0-এর উপরে যে কোনো মান বসাই, 0 বসাইলে এটা মান আসে 0-এর সাথে 4 গুণ দিলে 0 এবং 9, যেটা 0 থেকে অবশ্যই বড়। আবার যদি এখানে আমরা y এর মান 1 নেই, y নিলে 1 স্কোয়ার 1, 4 ইন্টু 1 4 প্লাস 9 13, সেটাও কি 0 থেকে বড়। তাহলে এই শর্তটা মেনে চলে, তাহলে আমরা এখানে লিখতে পারি y ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, যা উভয় অসমতার জন্য সত্য, অসমতার জন্য সত্য। তাহলে y ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, এটা এই অসমতা এবং এই অসমতা দুটার জন্য আমার সত্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ কী হবে, এখান থেকে আমরা দেখতেছি y এর মান 0 থেকে বড় হইতে পারবে এবং সর্বনিম্ন 0 হইতে পারবে।
তাহলে y যেন y গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমার শূন্য থেকে বড় হইতে পারবে, তাহলে আমাদের নিম্ন সীমা শূন্য এবং মধ্য সীমা বড় হইতে পারবে, তাহলে প্লাস ইনফিনিটি। তাহলে এটা আমার রেঞ্জ অফ এফ, এটা আমার অ্যান্সার। থ্যাংক ইউ।